শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের প্রশ্ন, তিনি আমাকে তার ধর্মীয় অনুভূতির অংশীদার করতে চান, এখানে আপনার অভিমত কি? উত্তর হলো, নিজের মতের সঙ্গে বন্ধুকে অংশীদার করা ভালো, কিন্তু আপনার বন্ধু ধর্মানুভূতির অংশীদার করা এবং চাপিয়ে দেওয়ার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন বলে মনে হয় না। ব্যাপারটি অনেকটা এরকম, মনে করুন আমার একটি আপেল আছে আর আমি অর্ধেক আপনাকে কেটে দিলাম, বাকিটা আমি খেলাম, এখানে ব্যাপারটি অংশীদার। কিন্তু আমি যদি গোটা আপেলটি খেতে খেতে আপনাকে অর্ধেক আপেলের অংশীদার হতে বলি, তাহলে তা অংশীদার করার প্রস্তাব হতে পারে না। অনেকে আপনার বন্ধুর মতো ভান করে নিজের হীন স্বার্থ উদ্ধার করতে চেষ্টা করেন, তা ওর মনে আছে একরকম, আপনাকে দেখাচ্ছে একরকম। এরূপ ব্যক্তির কাছ থেকে সাবধান থাকা নিরাপদ। আপনি যতই বলুন না কেন আপনার ভালো চাচ্ছে, কিন্তু আসলে মানুষের অন্তর আর বাহির একরকম নয়। সেজন্য ভালো করে বিবেচনা করে দেখবেন সেখানে গেলে আপনার কি কি হতে পারে, কি কি হতে না পারে, এখান থেকে সেখানে আপনি সুখী হবেন নাকি দুঃখিত হবেন, সেটা ভালো করে বিবেচনা করে গ্রহণ করবেন, তবে আপনার জীবনে বিপদ আসবে না। এবারের প্রশ্ন, তাহলে কি করে আমার বন্ধুকে থামানো যায়? অর্থাৎ তিনি যে বারবার আপনাকে প্রেশার দিচ্ছেন, সে প্রেশার থেকে কিভাবে মুক্ত হবেন আপনি, সেটাই তো। হ্যাঁ, উত্তর হলো কাজটি সহজ। আপনি কি করতে চান প্রথমে সিদ্ধান্ত নিন। আপনি কি তার কথায় চলতে চান নাকি আপনার সিদ্ধান্ত মতে চলতে চান? তারপর আপনার বন্ধুকে স্পষ্টভাবে বলে দিন। এরপরেই যদি তিনি আপনাকে সঙ্গে নিতে চান, তাহলে তখন বিনীতভাবে বলুন, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি আপনার ধর্মে ধর্মান্তরিত হতে চাই না। কেন চান না সেটি আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বন্ধু হিসাবে আপনাকে আমার সঙ্গে নিতে চাই, স্বর্গে, বেহেশতে বা মুক্তির স্থানে। আমার ব্যাপারে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, কিন্তু আপনার সঙ্গে যেতে আগ্রহী নই আমি। এই সাজানো কথোপকথনের মহড়ার মতো বারংবার ধৈর্যের সঙ্গে বিনীতভাবে আপন অনিচ্ছার কথা বলতে থাকলে অবশ্যই তিনি ক্ষান্ত হবেন। বন্ধুর সঙ্গে ওইভাবে কথোপকথনের ব্যাপারটি বিব্রতকর বটে, কিন্তু এই পরিস্থিতিকে এইভাবে সামলানো ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ আপনি যতই নরম করে বলবেন ও ততই হার্ট হবে। তা আপনি যখন আপনার ইচ্ছা নেই তখন আপনি একটু হার্ট হবেন, তখন দেখবেন যে দুই একবার এরকম হলে ও আর আপনার পেছনে ছুটবে না। এটা। এবারের প্রশ্ন, বৌদ্ধদের কি উচিত অন্য ধর্মাবলম্বীদের তাদের সদ্ধর্মে অংশীদান করার চেষ্টা করা? অর্থাৎ বৌদ্ধ ধর্মরা অন্য ধর্মাবলম্বীদের টেনে এনে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ বানাবে, সেরকম চেতনা চেষ্টা কি করা উচিত? উত্তর হলো, তা করতে কোনো বাধা নেই। কারণ কোনো মতবাদে অংশীদার করা বা চাপিয়ে দেওয়ার পার্থক্যটি বৌদ্ধরা বুঝতে পারেন বলে আমার বিশ্বাস। কেউ বৌদ্ধ দর্শন সম্পর্কে জানতে আগ্রহী হলে, এমনকি জানতে না চাইলেও স্থান কাল পাত্র বিশেষে বিচার করে বুদ্ধের শিক্ষার কথা বলা যেতে পারে। অর্থাৎ বুদ্ধ যেভাবে গিয়ে গিয়ে মানুষের দেশে দেশে গ্রামে গ্রামে মানুষকে সত্যের বাণী প্রচার করতে গিয়েছিলেন, যে বাণী মানুষকে শুদ্ধ পবিত্র জীবন শিক্ষা দেবে, সেরকম আমরা বৌদ্ধরাও এরকম করতে পারি। তবে যদি লক্ষ্য করা যায় শ্রোতা আপনার কথা শুনতে আগ্রহী নয়, বরং তিনি নিজ ধর্ম সম্পর্কে অতি উৎসাহী, সেক্ষেত্রে তার ধর্মের প্রতি যত উচিত সম্মান প্রদর্শন করে আপনার অভিমত সম্বন্ধে বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। মনে রাখবেন, সদ্ধর্ম প্রচারের জন্য, ধর্মোপদেশের জন্য জীবন আচরণের মাধ্যমে সদ্ধর্মের প্রচার অধিকতর কার্যকরী। শুধু কথায় নয়, কায় মন বাক্যের মাধ্যমে সদ্ধর্মের অন্তর্নিহিত মৈত্রী, করুণা, ক্ষমা, সহনশীলতা, ত্যাগের কথা নিজের জীবনাচরণের মাধ্যমে চারপাশের মানুষের কাছে প্রচার করুন। বুদ্ধ সবসময় একটা কথা বলেছেন, বিনয়স্য নাম শাসনাস্য আয়ু। অর্থাৎ বুদ্ধ শাসনের আয়ু হলো বিনয়, আচরণ। অর্থাৎ আচরণ যতদিন টিকে থাকবে বিক্ষ শ্রমণের মধ্যে, দায়িকাদের মধ্যে, তখন ততদিন বুদ্ধ শাসন টিকে থাকবে। সেজন্য আচরণের মাধ্যমে আপনাকে আপনার আশেপাশে, আপনার এলাকা, আপনার আশেপাশের লোকদেরকে আচরণের মাধ্যমেই সেটা দেখাতে হবে আপনার যে ধর্ম, আপনার যে সংযত জীবন আচার, আপনার ধর্ম কীরকম। তো বুদ্ধর কথার সঙ্গে এটা মিলে যাচ্ছে। যখন আচরণ দেখবে তখন ওনারা এমনিতেই প্রসন্ন হবে।
তো বিনয়স্য নাম শাসনাস্য আয়ু, অর্থাৎ বিনয় বুদ্ধ শাসনের আয়ু। বিনয় যতদিন পালন করবে ভিক্ষু সমনেরা, গৃহী শ্রদ্ধাবান উপাসক উপাসিকেরা নীতি আদর্শ যতদিন পালন করবে ততদিন বুদ্ধ শাসন টিকে থাকবে। বিনয় নাই, বুদ্ধ শাসন টিকে থাকবে না, বুদ্ধ শাসনের দৃশ্যমান হবে না। ইদানিং কিন্তু অনেক ভিক্ষুরা অন্যভাবে সেটা ব্যাখ্যা করেন। তারা বলেন ধর্ম দেশক যতদিন থাকবে ততদিন বুদ্ধ শাসন নষ্ট হবে না। সেটা সম্পূর্ণ ভুল। এটা বুদ্ধ ধর্মকে অপব্যাখ্যা করা হচ্ছে। আপনি বিনয় পিটকের শুরুতেই দেখবেন বা সূত্র পিটকে দেখবেন বিনয়স্য নাম শাসনাস্য আয়ু আছে। এখানে ধর্ম দেশক যতদিন থাকবে ততদিন বুদ্ধ শাসন টিকে থাকবে সেটা কোনোদিন বলা হয়নি। ধর্মদেশক সোজা, ধর্মদেশক হওয়া একদম ইজি ব্যাপার। বইতে পড়ে একটা গল্প পড়ে আপনিও একটা ভালো স্টুডেন্ট তিনিও ধর্মদেশনা দিতে পারবেন। বইতে পড়ে সোজাসুজি বলে দিচ্ছেন, এটা সবাই পারে। কিন্তু আচার আচরণ দিয়ে যে সদ্ধর্মের প্রসার করা সেটা সবার পক্ষে সম্ভব হয় না। সবাই আচার আচরণ করতে পারে না, ধর্মদেশনা সবাই দিতে পারে, সবাই এখন দেশক। তো দেশক টিকে থাকলে সদ্ধর্ম টিকে থাকবে সেটা সম্পূর্ণ ভুল। তা আপনারা বিচার বিবেচনা করে গ্রহণ করবেন। ধর্মদেশক সবাই হতে পারে, কিন্তু আচরণ সবাই করতে পারে না। তো দেশক থাকলে উনি যদি দেশনা দিতে পারেন, কিন্তু উনি যদি আচরণ না করেন সদ্ধর্ম বুদ্ধ শাসন টিকে থাকবে না কোনো দিন। তাই সদ্ধর্ম আচরণ করতে হবে। তারপরে আচরণ যারা সঠিকভাবে বুঝবে, প্র্যাকটিক্যাল হবে, তারা এই সঠিক সদ্ধর্ম দেশনা দিতে পারবে। ওগুলো তো বইতে পড়া জ্ঞান। নিজের মধ্যে কি বুঝেছেন, নিজের মধ্যে কি বুঝতে পেরেছেন, নিজের অভিজ্ঞতা জাত জ্ঞান সেটা আলাদা, আর বই পড়া জ্ঞান সেটা আলাদা। যারা বইতে পড়ছেন সেগুলো যারা অভিজ্ঞতা জন্মান্তরে ধর্ম আচরণ করে নীতি পালন করে অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছেন, সেগুলোই ত্রিপিটকে ব্যাখ্যা করা হয়েছে। তা আমরা অন্যের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বা মানুষদেরকে দেশনা করতেছি। নিজের অভিজ্ঞতা কি? নিজের অভিজ্ঞতা তো কিছু নাই, শূন্য। শুধু মানুষের অভিজ্ঞতাগুলো বলতেছি। তো এগুলো দিয়ে ধর্ম কোনোদিন টিকে থাকে না। নিজে পালন করে আচরণ করে যে অভিজ্ঞতা হবে সেখান থেকে আপনি যদি মানুষকে বুঝান সেটা আলাদা, সেটা অনেক গুরুত্ব। সদ্ধর্ম শাসন আচরণ দিয়ে টিকে থাকবে। দেশক ভিক্ষু যতদিন থাকবে ততদিন টিকে থাকবে সেটা না। হ্যাঁ, দেশক করার প্রয়োজন আছে, সেটা হলো আচরণ আগে, তারপরে দেশক। দেশক না থাকলে আচার আচরণ যদি থাকে মানুষেরা দেখবে বুদ্ধ শাসন এখনো আছে। কিন্তু দেশক থাকলে আচার আচরণ যদি না থাকে তখন বুদ্ধ শাসন আর নাই, এটা বলতে হবে। কোনো যদি ভিক্ষুরা শীল পালন না করে, কোনো যদি বিনয় পালন না করে, কোনো নীতি আদর্শ পালন না করে, শুধু লম্বা লম্বা লেকচার দিয়ে বুদ্ধ শাসন কি টিকে থাকবে? টিকে থাকবে না। কি উপাসক উপাসিকেরা এগুলো কোনোদিন টিকে থাকবে না। সুতরাং আচার আচরণ থাকলে বুদ্ধ শাসন টিকে থাকবে, সেটাই আপনারা বুঝে নেবেন। যদি আমরা সবাই বুদ্ধ দর্শনের মর্মবাণী সম্যকভাবে বুঝতে পারি এবং পুঙ্খানুপুঙ্খরূপে অনুশীলনে প্রয়াসী হই, উদার্যের মনোভাব নিয়ে অন্যদের অনুপ্রাণিত করি, তাহলে তা আমাদের এবং অন্যদের মহামঙ্গল সাধিত করবে। ঝড় তুফানের এলোপাতারি ঝাপটায় যেমন ভারী শিলাখণ্ড অনড় থাকে, জ্ঞানী ব্যক্তিরা তেমনি সংসারের নিন্দা প্রশংসায় অকম্পিত হৃদয়ে সংসারে বিচরণ করেন। গভীর জলাকীর্ণ হ্রদ যেমন স্ফটিকের স্বচ্ছতায় প্রশস্ত হয়ে বিরাজমান থাকে, প্রজ্ঞাবান ব্যক্তি তেমনি সদ্ধর্ম জ্ঞাত হয়ে অপ্রমেয় শান্তিতে বসবাস করেন। ক্রোধকে অক্রোধ, শত্রুতাকে মৈত্রী দিয়ে, ঈর্ষাপরায়ণতাকে ক্ষমা দিয়ে জয় করবে। যুদ্ধক্ষেত্রে লক্ষ লক্ষ যোদ্ধাকে জয় করার অপেক্ষা যিনি নিজের লোভ দেশ মোহ রিপুকে মুদিত করে উপেক্ষার দ্বারা জয় করেছেন, তিনি প্রকৃত বুদ্ধ। বুঝতে পেরেছেন? তিনি বীর যোদ্ধা, তিনি সাহসী যোদ্ধা। এই উপদেশগুলো বুঝবেন, তাহলে আপনাদের মানব জীবন সার্থক হবে। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক। সবাইকে আমার জন্ম জন্মান্তরের পুণ্যরাশি দান করে আমার সদ্ধর্ম আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।